হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইবেঙ্গল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের ভিডিওগুলোর মতোই আজকেও তোমাদের জন্য রয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। সামনেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সেই কথা মাথায় রেখেই প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে। এই নিয়ে আগেও বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে। তোমরা যদি না ওই ভিডিওগুলি দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল সিম্বল অফ আর্সেনিক? আর্সেনিকের চিহ্ন কি? AR, AN, AS, AC। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশান সি, AS। এই যে আর্সেনিকের অবস্থান পিরিয়ডিক টেবিলে এইখানে, অর্থাৎ নাইট্রোজেন ফ্যামিলিতে আর্সেনিক রয়েছে। পিরিয়ড 4 এবং গ্রুপ 15 হলো আর্সেনিকের অবস্থান। তাহলে আর্সেনিকের কেমিক্যাল সিম্বল হলো AS। আর্সেনিকের কারণে আর্সেনিকোসিস রোগ হয়। জলে উপস্থিত এই উপাদানটির জন্য ক্যান্সারও হয়ে থাকে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড অ্যান্ড সাবস্টিটিউট অফ মার্কারি ইন থার্মোমিটার? থার্মোমিটারে পারদের প্রতিস্থাপক হিসেবে কোন উপাদানটি ব্যবহার করা যায়? সেলেনিয়াম, আর্সেনিক, ব্রোমিন, গ্যালিনস্টেন। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে অপশান ডি, গ্যালিনস্টেন। গ্যালিনস্টেন কি? গ্যালিনস্টেন হলো গ্যালিয়াম, ইন্ডিয়াম আর টিনের অ্যালয়। গ্যালিয়াম রয়েছে 68.5%, ইন্ডিয়াম রয়েছে 21.5%, টিন রয়েছে 10%। এই উপাদানগুলি একসঙ্গে মিলিত হয়ে বা এদেরকে একসঙ্গে মিশিয়ে অ্যালয় তৈরি করা হয়। এই গ্যালিনস্টেনটা রুম টেম্পারেচারে তরল হয় আর প্রায় -19°C উষ্ণতায় এটি মেল্ট করতে পারে। এই কারণে থার্মোমিটারে পারদের প্রতিস্থাপক হিসেবে গ্যালিনস্টেন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিম্বল অফ টিন? টিনের সংকেত কি, চিহ্ন কি? অপশান আছে SN, SI, TA, TI। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে SN। টিনের সিম্বল হলো SN। টিন রয়েছে কার্বন ফ্যামিলিতে। টিনের অবস্থান এইখানে, অর্থাৎ গ্রুপ 14 এলিমেন্ট এবং 5 নম্বর পিরিয়ড, এখানে টিনের অবস্থান। টিন কী কাজে ব্যবহার করা হয়? টিন বিভিন্ন উপাদানের কোটিং তৈরিতে ব্যবহার করা হয়। ক্ষয় বা করোশন রোধ করার জন্য কোটিং দেওয়ার ক্ষেত্রে টিন ব্যবহার করা হয়। টিনের অনেকগুলি অ্যালোট্রোপ রয়েছে, যেমন হোয়াইট টিন, গ্রে টিন এবং রম্বিক টিন। এগুলো হলো টিনের অ্যালোট্রপ। টিন একটি সিলভারি সফট মেটাল। টিনের যে সমস্ত অ্যালয় পাওয়া যায় সেগুলি হলো সল্ডার, ব্রোঞ্জ ইত্যাদি। টিনের সাথে নিওবিয়াম মিশিয়ে একটি অ্যালয় তৈরি করা হয়, যেটি সুপার কন্ডাক্টর ম্যাগনেট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে টিনের সাথে নিওবিয়াম মিশিয়ে একটি অ্যালয় তৈরি করা হয়, যেটি সুপার কন্ডাক্টর ম্যাগনেট হিসেবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাস ইজ ইউজড ফর অ্যানাস্থেশিয়া? এদের মধ্যে কোন গ্যাসটি অ্যানাস্থেশিয়া করার ক্ষেত্রে ব্যবহার করা হয়? অপশান আছে জেনন, আর্গন, নিয়ন, হিলিয়াম। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে জেনন।
জেননের অ্যাটমিক নাম্বার 54। এই যে জেননের অবস্থান এইখানে। জেননকে এক্সি দ্বারা প্রকাশ করা হয়। এটি গ্রুপ 18 অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের সারিতে রয়েছে গ্রুপ 18 এলিমেন্ট এবং পিরিয়ড 5 গ্রুপ 18 এলিমেন্ট। নিষ্ক্রিয় গ্যাসগুলি সাধারণত কোনো রকম যৌগ তৈরি করতে পারে না, কারণ এদের সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে। একমাত্র জেননই কম্পাউন্ড তৈরি করতে পারে, যেমন XeO4, XeO3 ইত্যাদি অক্সিজেনের যৌগ পাওয়া যায়। জেনন হলো একটি কালারলেস অর্ডারলেস নোবেল গ্যাস। জেনন ফ্ল্যাশ ল্যাম্প, আর্ক ল্যাম্প ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। প্রকৃতিতে জেননের প্রায় 7টি স্থায়ী আইসোটোপ রয়েছে। পরের প্রশ্ন, ড্যাশ গ্যাস gives orange glow when electricity is passed through it. It is generally used for fluorescent lighting. বলেছে এদের মধ্যে কোন গ্যাসটি অরেঞ্জ কালারের আলো দেখায় বা প্রতিপ্রভা সৃষ্টি করে যখন তার মধ্য দিয়ে কারেন্ট পাস করানো হয়, যেটি ফ্লুরোসেন্ট লাইটিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। অপশান আছে নাইট্রোজেন, হাইড্রোজেন, নিয়ন, অক্সিজেন। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে নিয়ন। নিয়নের সংকেত কি? নিয়নের সংকেত Ne। এটিও গ্রুপ 18 এলিমেন্ট অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের সারিতে রয়েছে, আর এর অ্যাটমিক নাম্বার 10 অর্থাৎ এটি 2 নাম্বার পিরিয়ডে রয়েছে। তাহলে নিয়নের অ্যাটমিক নাম্বার হয়ে গেল 10। নিয়ন একটি পি ব্লক এলিমেন্ট। নিয়ন রেয়ার ইনার্ট গ্যাসের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন, জে টমসন রিসিভড নোবেল প্রাইজ ইন ফিজিক্স ফর দ্য ডিসকভারি অফ ড্যাশ। অপশান আছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পজিট্রন। জে টমসন কোন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে ইলেকট্রন। ইলেকট্রন আবিষ্কারের জন্য জে টমসন নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি তার ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। আমরা জানি পরমাণুর গঠনের ক্ষেত্রে দুটি অংশ রয়েছে, একটি রয়েছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষে আবর্তনরত ইলেকট্রন। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, আর বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরতে থাকে। পজিট্রন, পজিট্রন কি? পজিটিভ চার্জড ইলেকট্রনকে পজিট্রন বলা হয়। নিউট্রনকে যদি আমরা E-1 দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা পজিট্রনকে প্রকাশ করব E+1 0। পরের প্রশ্ন, দ্য ফার্স্ট ইলেকট্রনিক শেল হুইচ ইজ দ্য নিয়ারেস্ট টু দ্য নিউক্লিয়াস নেভার হোল্ডস মোর দ্যান n ইলেকট্রন where n is equal to ড্যাশ। বলেছে নিউক্লিয়াসের সবথেকে কাছের ইলেকট্রনিক কক্ষপথে সর্বাধিক n সংখ্যক ইলেকট্রন থাকে। সেই n এর মান হল 2, 8, 4, 6। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে 2। আমরা জানি নিউক্লিয়াসের সবথেকে কাছের কক্ষপথে বা প্রথম কক্ষপথে সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। এই যে দেখো 3টে ছবি দেখানো হয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই প্রথম কক্ষপথে 2টি করে ইলেকট্রন রয়েছে। এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরের কক্ষপথে থাকবে 8টি, তারপরে 8টি, তারপরে 18টি, এইভাবে থাকতে পারে, এইভাবে থাকে যে কোনো নিউক্লিয়াসের ক্ষেত্রে।
পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ ক্রেডিটেড ফর দ্য ডিসকভারি অফ নিউট্রন? এদের মধ্যে নিউট্রনের আবিষ্কর্তা কে? অপশান কি আছে? স্যাডউইক, জেমস পিজুল, রাদারফোর্ড, জে জে টমসন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে স্যাডউইক। তাহলে নিউট্রনের আবিষ্কারককে স্যাডউইক। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড ফর দ্য ম্যানুফ্যাকচার অফ স্টেনলেস স্টিল? এদের মধ্যে স্টেনলেস স্টিল তৈরি করতে কোন উপাদানটি ব্যবহার করা হয় না? অপশান কি আছে? কার্বন, সালফার, নিকেল, ক্রোমিয়াম। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে সালফার। স্টেনলেস স্টিলে মূলত থাকে 11% ক্রোমিয়াম, 1.2% কার্বন, এছাড়াও মলিবডেনাম, নিকেল, টাইটেনিয়াম, নিওবিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি উপাদান স্বল্প পরিমাণে থাকে। এই স্টেনলেস স্টিল কী কাজে ব্যবহার করা হয়? রাস্টিং এড়ানোর জন্য স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়, টু প্রিভেন্ট রাস্টিং। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইউজড ফর দ্য ম্যানুফ্যাকচার অফ স্টেনলেস স্টিল? উত্তর হয়ে যাবে সালফার। পরের প্রশ্ন, হুইচ এলিমেন্ট ইজ ইউজড টু মেক দ্য কয়েল ইন ওয়াটার হিটার? এদের মধ্যে কোন উপাদানটি ওয়াটার হিটারে কয়েল তৈরিতে ব্যবহার করা হয়? কপার, নাইক্রোম, অ্যালুমিনিয়াম, স্টিল। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে নাইক্রোম। নাইক্রোম নামের মধ্যেই দেখো আছে, নাইক্রোম কি দিয়ে তৈরি হয়? নিকেল আর ক্রোমিয়াম দ্বারা। তো আজ এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।